টিসিবির আপনারা দেখবেন যে এর কর্মকাণ্ড একসময় স্লথ বা গতি কম করা হলেও এটার গতি কিন্তু বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে খুব শীঘ্রই আমরা ধরেন উন্নয়নশীল দেশের কাতারে গেলেও যে এই কার্যক্রম কমে যাবে সেটা নয়, কারণ হলো এটার সাথে মানুষের ক্রয় ক্ষমতার সম্পৃক্ত। জাতীয় উন্নয়ন বা জাতীয় উন্নয়নের সূচকগুলোর উন্নয়ন, সেগুলোর সাথে মানুষের ক্রয় ক্ষমতা যেহেতু এখনও খুব বেশি হয়নি, এখনও সম্পৃক্ত বা ওই পরিমাণ বলতে পারছি না। আমরা দেখছি যে মানুষের নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা আসলেই অভিঘাতপ্রাপ্ত হয় যখন কোনো বিশেষ সময় আসে, বা বাজার একটু চড়া হলেই আমাদের মানুষের ক্রয় ক্ষমতা নিচে চলে যায়, উপরে চলে যায় বাজার মূল্য। ফলে আমাদের এই সহায়তা অব্যাহত রাখতে হয়। আপনারা হয়তো এটাও জানেন যে এখন একটু পেঁয়াজের দাম বেশি চলছে, আমরা কিন্তু এটা ভাবছিলাম, বাট সেটা আমরা অন্যভাবে পেঁয়াজের মূল্য একটু কমানোর পদক্ষেপ নিয়েছে এবং সেটা কার্যকর হয়েছে অলরেডি। হয়েছে তো মনে হয়, জানেন আপনারা 5 থেকে 10 টাকা সেটা তো। তাহলে যেটার জন্য যে কাজ যেভাবে, কিন্তু ধরেন চাল বিতরণ আমাদের রেগুলার কর্মসূচি, বা এখন আবার আলুর দামের উপরে যে মূল্যটা আছে তা কৃষকের যে কস্টিংয়ের চেয়ে নিচে মূল্যে বিক্রি হচ্ছে, সে কারণে আলু নিয়ে আমাদের একটা আছে। তাহলে মধ্যে কথা হলো আমাদের কৃষককে বাঁচানো প্লাস গরিব মানুষকে বাঁচানো, এই দুইটা কাজ কিন্তু আমরা করি এবং এটা একটা মহৎ কাজ। এই কাজের পাশাপাশি এই কাজটা গুছিয়ে করাটা, সেটা কিন্তু এই সমস্ত কর্পোরেট ট্রেডিং প্রোফাইল এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যা করছি সেটা মানুষকে জানাতেও তো দিতে হবে, কী পদ্ধতিতে করছি সেটাও মানুষকে জানাতে হবে, এবং সেই জানানোর প্রক্রিয়ায় কিন্তু এই ট্রেডিং প্রোফাইল ধীরে ধীরে আপনারা জানেন যে আমরা সুবিধাভোগী চিহ্নিতকরণ আমাদের অতীতে ভুল ত্রুটি ছিল, সেটা সংশোধন করার কাজ করছি। আমাদের যে পণ্য বিতরণের যে কর্মসূচি আছে সেখানে যাদের মাধ্যমে বিতরণ করছিলাম সেখানেও কিছু সংশোধনের কাজকর্ম আমরা করছি। এগুলো করে টিসিবির কাজকর্মটাকে একটা কর্পোরেট রূপ দেওয়া, একটা স্বচ্ছ গতিশীল একটা রূপ দেওয়া, এই কাজটা করা হচ্ছে। টিসিবি এই পরিবার আমাদের যে এই সরকারের যে এই কর্মকাণ্ড, বিশেষ করে দরিদ্র সহায়ক কর্মকাণ্ড, এটাকে আপনারা এই দাপ্তরিক কর্মকাণ্ড হিসেবে না দেখে আন্তরিক কর্মকাণ্ড হিসেবে যদি দেখেন তাহলে সেটা অনেক বেশি কার্যকর হবে।